প্রতিটি ঘুমকৃত যারা ফিরে আসেনি সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে। আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে গুম করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। এখনো পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপড়ে ফেলা হয়েছে। তাদের মায়েরা বলেছিলেন যে আমার সন্তান কি এমন অপরাধ করছে, তাকে মেরেছ, কিন্তু তার চোখটাও কি উপড়ে ফেলা দরকার ছিল? এ ছিল বাংলাদেশের চিত্র। এভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে। জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের জীবন দিব। আমরা একজন নয়, শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ যুবক জীবন দিব, কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না। এভাবে রক্তর বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানি, আমাদের শাহাদাতের পথ মারিয়ে আজকে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা, গুম, খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না। হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না। যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি, তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে।